রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রায়। সুবহানাল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। হেড়ে বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। বার হচ্ছে মরে গেলে জান্নাতে যাবে। এই যদি এই গলা ফেটে মরে গেলে জান্নাত, এখান থেকে বার হচ্ছে না। হ্যাঁ, জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। মুজাদ্দিদুল জামান হিজবুল্লাহ, হিজবুল্লাহ, মহান ইসালে সওয়াব। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথে গায়। রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রায়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পারতাম আমি ওই সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। আর একটু জোরে বলুন, হাত জোর করে বলে যাব, আল্লাহ যাকে 80, 85, 90, 1 লাখ টাকা দিয়েছে, জান চলে যান, একবার চলে যান খানায় কাবার মেহমান হয়ে যান। আপনি খানায় কাবার মেহমান যদি হতে পারেন, আল্লাহ পাক আপনার বেগুনা মাসুম বানিয়ে দেবে। আর একটু জোরে বল সুবহানাল্লাহ। সর্বপ্রথমে যখন কালো কাবার, যখন দেয়ালটা চাদরটা আপনার চোখে আসবে, চোখটা খুলে যখনই দেখবেন, যে দোয়াটা আপনি করবেন, ওই দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। আপনি খানায় কাবাতে গিয়ে আপনি তওয়াফ করবেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আপনার কথায় আল্লাহ জবাব দেবে, লব্বাইকা ইয়া আব্দি, ও বান্দা আমি আল্লাহ তোমার জন্য হাজির আছি। ও ভাইজানেরা, তওয়াফ করতে করতে রুকনিয়া মানি বলে একটা কোণ আছে, 4টে কোণের একটা কোণ, ওই কর্নারে দাঁড়িয়ে আপনি যদি দোয়াটা করেন, ওই দোয়াটা কবুল হবে। তারপরে কোণ রয়েছে বড় ভেড়াভেড়ি কোণ, যেটাকে যেখানে পেয়েছে আল্লাহর জান্নাতি একটা পাথর, নাম তার হাজরে আসওয়াদ। দেখতে পাথরটা কালো, ওই জায়গায় যদি একবার চুম্বন দিতে পারেন, তামাম জীবনের গুনাহ ওই পাথরের এত ক্ষমতা, সঙ্গে সঙ্গে আপনাকে বেগুনা মাসুম বানিয়ে দেবে। ও ভাইজানেরা, ওখান থেকে রওজায়ে মদিনায় চলে যাবেন, আমার রাসূলুল্লাহ রওজা মুবারকে ঢুকবেন, আদবের সঙ্গে ঢুকতে হবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবিয়ুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এ নওজোয়ান যুবকেরা, আব্বারা, আপনি যখন সালাম দেবেন আল্লাহ রাসূলের রওজা মুবারকে, আমার নবী আপনার মতো গুনাহগারের সালামের জবাব দিয়ে দেবে। শুধু তাই নয়, আল্লাহ নবীর রওজা পাকে লেখা রয়েছে, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে, মানজারা কবরে ওয়াজাবাত লাহু শাফাতে, আমার কবরে যে বান্দা একবার আসবে গো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, কিয়ামতের দিনে ময়দানে মাশারে আমার শাফাআতটা তার উপরে ওয়াজিব হয়ে যাবে। এ নওজোয়ান তরুণ যুবকেরা, বাইনা মিনবারি ওয়া বাইতি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল্লাহ রাসূলের রওজার উপরে লেখা আছে, আল্লাহ নবীর ঘর আর মসজিদুল নববীর মেম্বার, এখান থেকে ওখানে এই জায়গাটুকু জান্নাতের টুকরা বলা হয়েছে। আর
ইউসুফ বলে একটা অ্যাপ সৌদি সরকার দিয়েছে, ওই অ্যাপটা মোবাইলে ডাউনলোড করবেন, ওখানে ক্লিক করলে আপনাকে সময় দিয়ে দেবে ওই জান্নাতের ভেতরে নামাজ পড়ার জন্য। আপনি যখন সময় পেয়ে যাবেন 5:20 আপনাকে টাইম দেওয়া হলো, কিংবা 4:10 কিংবা 6:10, ওর ভেতরে 5 থেকে 7 মিনিট পুলিশ আপনাকে বার করে দেবে। আপনি ওখানে 2 রাকাত করে নামাজ পড়বেন, ওখানে নামাজ পড়েছে দোয়াটা করবেন, ওই দোয়াটা কবুল হয়ে যাবে। ওখানে দোয়াটা আপনি করবেন, আল্লাহ পাক এই জান্নাতে আমি ঢুকেছি, মরার পরে তোমার জানো আসল জান্নাতে জানো যেতে পারে, জান্নাতে জানো ঢুকতে পারে। এই দোয়াটা যদি করতে পারেন, ওই দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। রওজাতে শুয়ে নবী কাঁদেন যারে যার, পাপে ভরা গুনাহে ভরা উম্মত আমার। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন, সবাই বলুন, মহব্বতে বলুন। আল্লাহ নবী কেঁদেছে আমাদের জন্য সারা জীবন, আজও কাঁদছে রওজায়ে মদিনা আমাদের জন্য। ইয়া রব্বে হাবলে উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতির উপায় কি হবে? শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ বলে একটা জায়গা রয়েছে, ওই জায়গা সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দিন, উম্মতকে ক্ষমা করে দিন, উম্মতকে মাফ করে দিন। আমার উম্মতের মাফ যদি না হয়, আমি রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা তুলব না। হে নবীর উম্মত উম্মতিরা, সেই নবীকে তুমি কাঁদাও, ওই নবী দুঃখ দাও, ওই নবীর ব্যথা দাও। কিভাবে ব্যথা দুঃখ কাঁদাও? তুমি নামাজ পড়নি, রাসূলুল্লাহ কষ্ট পায়, রোজা রাখনি, নবী ব্যথা পায়, মিথ্যা বলো, রাসূলের বুকে ছুরি মারা হয়, দাড়িটা কেটে ফেলো, রাসূলের গলায় ছুরি দেওয়া হয়। হে নওজোয়ান তরুণ যুবকেরা, প্রথমেই বলেছে ভুল হয়ে যাবে, অন্যায় হয়ে গিয়েছে, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, চিন্তা করো না, চলে এসো, ফিরে এসো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একবার যদি তওবাটা নাসুহা হয়ে যায়, আল্লাহ মা তাকাদ্দামা মিন যামবিহি, তোমার জীবনের গুনাহ মাফ করে দেবে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, আতাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, যদি তুমি তওবা করতে পারো, তওবাটা তওবার মতো হয়ে যায়, আল্লাহ বেগুনাহ মাসুম করে দেবে। শুধু তাই নয়, আল্লাহ নবী এটাও জানিয়ে দিয়েছে, তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রওজাতে শুয়ে নবী কাঁদেন যারে যার, পাপে ভরা গুনাহে ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন তেরো নাজারি, কিয়ামতের দিনে নবী করবেন তেরো নাজারি, আল্লাহ দরবারে নবী পড়ে সেজদায়। রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রায়, মদিনাতে সবার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও ভূমে মদিনার ভূমে, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথে গায়। রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রায়।